নিম ফুলের মধুর পর ছোট পর্দায় ফিরছেন পল্লবী শর্মা। কোন চ্যানেলে নতুন চরিত্রে দেখা যাবে তাকে? পল্লবী শর্মার সঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক গৌরী এলোর ঈশান প্রায় 2.5 বছর পর ছোট পর্দায় ফিরছেন। এদিকে নিম ফুলের মধু শেষ হলেও দর্শক পর্ণাকে মনে রেখেছেন আজও। এবার জি বাংলার নতুন মেগা তারে ধরি ধরি মনে করিতে পল্লবী বিশ্বরূপকে একসঙ্গে দেখা যাবে। সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে আসছে এই ধারাবাহিক। জানা যাচ্ছে ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্রের নাম গোড়া, যে সংসার জীবন নয় আধ্যাত্মিক জগৎকে বেছে নিতে চায়। কিন্তু সেই সময় তার জীবনে আসে নবদ্বীপের রূপমঞ্জরি পল্লবী চরিত্রটি। এবার কোন পথে এগোবে গোড়া, এই উত্তরটি মিলবে ধারাবাহিকে। বিশ্বরূপকে আবার ছোট পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। গৌরী এলোর পর বড় পর্দায় রুক্মিণী মৈত্রের সঙ্গে হাঁটি হাঁটি পা পা ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে মেখলা ছবিতে অভিনয় করেছেন বিশ্বরূপ। এছাড়াও জি5 ও বুলেট অ্যাপের মাইক্রো সিরিজ ছায়াসঙ্গীতেও দেখা গিয়েছিল তাকে। ওই সিরিজে তার বিপরীতে দেখা গিয়েছিল শ্রুতি দাস ও রূপসা মুখোপাধ্যায়কে। অন্যদিকে ছোট পর্দায় পল্লবী শর্মার ধারাবাহিক মানেই তা কমপক্ষে বছর গড়াবেই। তার নিদর্শন এতদিন রেখেছেন নায়িকার অনুরাগীরা। তাই তার নতুন ধারাবাহিকে পল্লবীর ফেরার খবরে বেজায় খুশি হলো দর্শক মহল। এর আগেও বহুবার তার ফেরার খবর এসেছিল টলিপাড়ায়, তবে সেই সময় নায়িকা সাফ জানিয়েছিলেন যে ভালো চরিত্রের অপেক্ষায় আছেন। জানা যাচ্ছে ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। পুজোর পরেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে তারে ধরি ধরি মনে করি। আসন্ন এই ধারাবাহিকের জন্য শেষের কোপ পড়বে কোন ধারাবাহিকের ওপরে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনেক ক্ষেত্রে সময় এগিয়ে পিছিয়ে দিয়ে নতুন ধারাবাহিকে স্লট দেয় চ্যানেল। এবার ঠিক কী হতে চলেছে এখন সেটাই দেখার। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম আরও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।